ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব লুসেন্ট অবজেক্টিভ জিকে বই থেকে সেকেন্ড চ্যাপ্টার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এর 26টি কোশ্চেন। তো শুরু করছি আজকের সেশন। কোশ্চেন 1, ভারতের গণপরিষদে ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, পণ্ডিত জওহরলাল নেহেরু। কোশ্চেন 2, ভারতের গণপরিষদ গঠনের ভিত্তি কী ছিল? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। গৃহীত হয়েছিল কত সালে? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, 26 নভেম্বর 1946 সাল। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা মোট 1, 2, 3, 4টে পরীক্ষা এসছে এবং আরও অনেক পরীক্ষা আছে যেগুলো এখানে হয়তো উল্লেখ করা নেই। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন, ভারতীয় গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, সচিদানন্দ সিনহা। কোশ্চেন 5, নিম্নোক্তদের মধ্যে কে গণপরিষদের খসড়া কমিটির উপদেষ্টা ছিলেন? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, বি.এন. রাও। কোশ্চেন 6, ভারতের গণপরিষদ কবে কাজ শুরু করেন তাদের? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, 9 ডিসেম্বর 1946 সাল। কোশ্চেন 7, কোশ্চেন 7টা হবে এইখান থেকে, নিম্নলিখিতগুলির মধ্যে কে গণপরিষদে ভারতের সংবিধানের প্রস্তাবনার ভিত্তি তৈরি করে আর এমন বস্তুনিষ্ঠ রেজলিউশনটি উপস্থাপন করেছিল 13 ডিসেম্বর 1946 সালে? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, জওহরলাল নেহেরু। কোশ্চেন 8, নিম্নলিখিতগুলির মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, জয়প্রকাশ নারায়ণ, তিনি গণপরিষদের সদস্য ছিলেন না। কোশ্চেন 9, ভারতের সংবিধান সম্পূর্ণ হয়েছিল কত সালে? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, 26 নভেম্বর 1949 সাল। কোশ্চেন 10, ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য ভারতীয় গণপরিষদের কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, 11টি। মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ভারতের গণপরিষদ প্রণয়নের জন্য। কোশ্চেন 11, ভারতীয় গণপরিষদের প্রথম দিনের অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল বা প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করে? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, ডক্টর সচিদানন্দ সিনহা। কোশ্চেন 12, গণপরিষদ ভারতের সংবিধান গঠন করতে মোট কত সময় নেয়? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি, 2 বছর 11 মাস 18 দিন। কোশ্চেন 13, গণপরিষদ একটি খসড়া কমিটি গঠন করে ডাক্তার বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে, সেটা কত সালে? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, 29 আগস্ট 1947 সাল। কোশ্চেন 14, গণপরিষদের প্রাদেশিক সংবিধানের চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের প্রাদেশিক সংবিধানের চেয়ারম্যান কে ছিলেন? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, সর্দার প্যাটেল। কোশ্চেন 15, সংবিধানের খসড়া কমিটিতে অন্তর্ভুক্ত মোট সদস্য সংখ্যা কত ছিল? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, 7। সাংবিধানিক পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, 16 আগস্ট 1947 সাল। কোশ্চেন 17, সংবিধানের প্রস্তাবনা কমিটি কে প্রস্তাব করেন খসড়ার আগে? তো কোশ্চেনটা আমি এভাবে বলতে পারি, খসড়ার আগে সংবিধানের প্রস্তাবনাটি কে প্রস্তাব করেন? তো এখানে আমরা উত্তর করব অপশন এ, জওহরলাল নেহেরু। কোশ্চেন 18, স্বাধীন ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পনেরো বছরের জন্য ভোটাধিকার স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছিল গণপরিষদে কার দ্বারা? তো এখানে কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে, তো কোশ্চেনটা আমি আবারও বলছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। 15 বছরের জন্য ভোটাধিকার স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছিল গণপরিষদে
কার দ্বারা? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, মৌলানা আজাদ। কোশ্চেন 20, গণপরিষদের সদস্য ছিলেন কাদের দ্বারা নির্বাচিত, বা গণপরিষদের সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হয়? এখান থেকে আমরা উত্তর করব প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত হয়, অপশন এ। দের মধ্যে কে চেয়ারপারসন ছিলেন খসড়া কমিটি গঠনকারী দ্বারা গঠিত সমাবেশে? নিম্নলিখিতগুলির নিচে চারজনের নাম দেওয়া আছে। তো বলছে একটু ঠান্ডা লেগেছে যার জন্য এরকম হচ্ছে। নিম্নলিখিতদের মধ্যে কে চেয়ারপারসন ছিলেন খসড়া কমিটি গঠনকারী দ্বারা গঠিত সমাবেশে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন 22, নিম্নলিখিত কোন সময়ের মধ্যে গণপরিষদ ভারতের সংবিধানের উপর আলোচনা চূড়ান্ত করে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, ডিসেম্বর 1946 এবং নভেম্বর 1949। কোশ্চেন 23, ভারতের গণপরিষদে প্রাথমিকভাবে কতজন সদস্য ছিল? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, 300। কোশ্চেন 24, নিম্নোক্তদের মধ্যে কে গণপরিষদের ইউনিয়ন গঠন কমিটির চেয়ারম্যান ছিলেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, জওহরলাল নেহরু। কোশ্চেন 25, গণপরিষদের প্রথম মনোনীত চেয়ারম্যান কে ছিলেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, এইচ.সি. মুখার্জি। 2 এর মিল করুন এবং তালিকার নিচে দেওয়া কোডগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। তো বাঁ পাশে রয়েছে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কমিটি, এবং ডান পাশে রয়েছে চেয়ারম্যান। গণপরিষদেরগুলি পয়েন্ট করে দেওয়া আছে ABCD, এবং চেয়ারম্যানের পয়েন্টগুলি দেওয়া আছে 1 2 3 4 করে। তো এখানে আমরা বাঁ পাশে লিখে দেবো ডান পাশের কোন পয়েন্টগুলো এখানে উত্তর হবে। যেহেতু আমি এখানে কোড অপশনে দিইনি, সেহেতু পাশে লিখে দিচ্ছি। তো এর পাশে হবে 4, এর পাশে হবে 4। মৌলিক অধিকারের পাশে কি হবে? সর্দার প্যাটেল সর্দার প্যাটেল। বি এর পাশে হবে 3, তাহলে কি স্টিয়ারিং, KM মুন্সি। এবং সি এর পাশে হবে 2, ইউনিয়ন ক্ষমতা, JL নেহরু, এখানে 2। এবং খসড়া কোড, খসড়া এটা আমাদের উত্তর হবে, এখানে কোড হবে না, এখানে খসড়ার পাশে হবে 1, বি.আর. আম্বেদকর। তো তোমরা এটা খাতায় নোট করে নিতে পারো। তো শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ 26টি কোশ্চেন। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ঠিক এই সময়। এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।